যে বড় ভাই কষ্ট করে কিন্তু ছোট ভাই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার অভাব নাই কিন্তু বড় ভাইরে একটা টাকা দিয়ে সাহায্য করে না। যদি বুঝতো যে মা বাবা মারা যাওয়ার পরে আমার ওই বড় ভাইটাই আমাকে লালন পালন করে বড় করছে, এই কারণটা হয়েছে একমাত্র মহিলার কারণে। জোরে বলেন ঠিক নেই? আরো জোরে বলেন। একমাত্র মহিলার কারণে আজকে ভাই ভাইয়ের সূত্র হয়ে যায়। আর যদি মহিলারা যদি দুইজন একসাথে এক সংসারের মধ্যে এক ফ্যামিলির মধ্যে যদি বসবাস করে তাহলে একটা সংসারের মধ্যে কোনোদিন ভাই ভাই আলাদা হইতে পারে না। আজকে আমরা যে ঘরের মা বোন আছে মহিলারা আছে তাদের কারণে ভাই ভাই সূত্র হয়ে যায়। ছোট ভাই বড় ভাইরে দেখতে পারে না, মাইজুম ভাই তার ছোট ভাইরে দেখতে পারে না। কোন কারণে? একমাত্র মহিলার কারণে। এই কারণে আল্লাহ রাসূল বললেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম কিছু সংখ্যা মহিলারা ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। কে দেখছেন? ওই জাহান্নামের আগুনের মধ্যে যে জ্বলতেছেন কে দেখছেন? আল্লাহর নবী। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই দিকে আপনি তাকাইবেন না। আল্লাহ রাসূল বললেন, ও ভাই জিব্রাইল আমি ওই দিকে তাকাইব না, কারণটা কি? তখন জিব্রাইল পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা সংসারের মধ্যে এই যে মহিলারা তারা দুই ভাইকে ঝগড়া লাগাই দিত, এক ভাই আরেক ভাইরে দেখতে পারে নাই, এই মহিলারা সংসারের মধ্যে ঝগড়া লাগাই দিত, ওই সমস্ত মহিলারা হইল ওই জাহান্নামী মহিলারা। তখন আল্লাহ রাসূল বললেন আমিন। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল সামনের দিকে চলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সামনের দিকে যখন নিয়ে রওনা হলেন তখন আরেক দল মহিলাদেরকে দেখতেছেন, ওই মহিলারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আল্লাহর নবী বলে, ভাই জিব্রাইল ওই মহিলারা কে? আল্লাহর রাসূলের সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি ওই দিকে তাকাইবেন না, ওই সমস্ত মহিলারা যে মহিলারা স্বামীর হক আদায় করে নাই, যে ওই সমস্ত মহিলারা স্বামীকে তুচ্ছ মনে করছে, ওই সমস্ত মহিলারা যে মহিলারা স্বামীর শুকরিয়া আদায় করে নাই, ওই সমস্ত মহিলারা আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আসেনি এমন মহিলা? আরো জোরে বলেন। স্বামী যদি বাজার থেকে একটা সুন্দর একটা শাড়ি এনে দেয়, মধ্যনগর বাজারের সবচাইতে সুন্দর শাড়ি, কি সুন্দর শাড়ি, এই শাড়িটা ফুললে গায়ের মধ্যে দিলে দেখা যাবে নতুন বউ। স্বামী কি সুন্দর দেখে আনছেনি? না, বেশ সুন্দর দেখে আনছে। আরে জোরে বলেন না। এই যে শাড়িটা আনছে কত সুন্দর, এটা যদি আমার বউয়ের আমি পরাই তাহলে আমার বউটারে নতুন বউয়ের মতন লাগবো, এই আশা করে তো স্বামী কাপড়টা আনছে। এই কাপড়টা আনার পরে বাড়িতে এনে দিল, বিবি আমি মধ্যনগর বাজারে সারা মার্কেট খুঁজিয়া তোমার জন্য একটা শাড়ি আনলাম, এই দেখো কত সুন্দর শাড়ি। যখন বেটি শাড়িদার ইদ্দা মেরে ফেলায়, দেখো তোমার শাড়ি এটা আমার পছন্দ হয়েছে না। শুকরিয়া আদায় করছেনি? আরো জোরে বলেন না। এই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে, স্বামীকে তুচ্ছ মনে করছে, স্বামীর হক আদায় করে নাই, স্বামীর সাথে তর্ক করে, ওই সমস্ত মহিলারা হলো ওই জাহান্নামী মহিলারা। ভাই একটা কথাই বলি, এই যে সংসারের মধ্যে ভাই আর ভাইয়ের সূত্র হয় একমাত্র মহিলার কারণে সূত্র হয়। একটা সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় একমাত্র মহিলার কারণে, আর ওই সমস্ত মহিলারাই ওই জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন আবার সব মহিলারা না, কিছু মহিলা আছে তারাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যে মহিলারা বলতেছে স্বামী ফজর আজান করে গেছে, জান্নাত নামাজ একটু পরে আসেন মসজিদে, এমন মহিলারা জান্নাতে যাওয়ার বেশিরভাগ আশা আছে যাওয়ার। আর যে মহিলারা তো আর 1 ঘন্টা আছে যাইব না নামাজ, আর লিয়া 2টা গায়ের মধ্যে দেয়া আবার তা কত কষ্ট করে আছে আমার জামাইটা, একটু ঘুমাও ঘুমাও ঘুমাও, এই সমস্ত মহিলারা জাহান্নামী। আর যে মহিলারা
স্বামীকে নামাজের অর্থ বারবার তাকিদ দিবে যে আজান পড়ছে নামাজে যাও, ওই সমস্ত মহিলারাই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার পারমিশন পাইবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন যুবক যারা আছে এরা প্রশ্ন করবে, হুজুর আমরা তো বিয়ে শাদী করি নাই, যখন আমরা তো বউ নাই, আমরা খেয়ে ডেকে দিব। প্রশ্ন হয়নি যে হুজুর আমরা তো যুবক, বিয়ে শাদী করি নাই, যখন আমরা ফজরের সময় কে ডেকে দিব? আরে ভাই, যখন বর্তমান জমানার মধ্যে ফজরের সময় কাউকে ডাকার প্রয়োজন নাই, তোমার হাতে মোবাইল আছে, অ্যালার্ম দিয়ে দাও, যখন আজান পড়ে যাবে ওই অ্যালার্মে তোমাকে ডাকবে যে আজানের সময় হয়ে গেছে। আরে যুবক, আমি তো তোমার মতো একজন যুবক, আমি যদি আল্লাহর কুদরতে পেয়ে সেজদা করতে পারি, আমি যদি নামাজ পড়তে পারি, তাহলে তুমি পারো না কেন? আমি যদি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে পারি, আমার মতো তো তোমরাও যুবক আছো, তাহলে তোমরা পারো না কেন? কত যুবক গার্মেন্টসে, কত ফ্যাক্টরিতে কাজকর্ম করতেছে, কিন্তু এক ওয়াক্ত তার নামাজ তারা মিস করে নাই। কত পুলিশ বাহিনী আছে যে থানার মধ্যে, ক্যাম্পের মধ্যে চাকরি করতেছে, এরপরে তারা এক ওয়াক্ত নামাজ মিস করে নাই। আরে তুমি তো বেকার, হে যুবক তুমি তো বেকার, তুমি এই মুহূর্তে তুমি যদি মারা যাও তাহলে আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? আছে কোনো জবাব? আল্লাহ যদি বলে কিরে তুমি কি চাকরি করতে, আল্লাহ আমার তো